আসসালামু আলাইকুম। সুমি আক্তার রশিগর আপনাদেরকে স্বাগতম। আজকে ঘরোয়াভাবে ফুচকা বানাবো, আপনাদেরকে দেখাবো। এটা খেতে খুবই সুস্বাদু মজাদার রেসিপি, ঘরোয়াভাবে বানানো, বাহিরের কোনো মশলা না। আমি সম্পূর্ণ মশলাগুলো ঘরোয়াভাবে বানিয়ে নিয়েছি। এখানে আছে ধইনা পাতা, বোম্বাই মরিচ, পেঁয়াজ কুচানো, কাঁচা মরিচ, বিট লবণ, ডিম সিদ্ধ করা, টক, ভিজিয়ে রাখা ডাবলিগুলো আগে আমি সিদ্ধ করে রেখেছি, একটা আলু কেটে দিয়ে। আর আমি এক এক করে সবগুলো মিক্স করে নিব। এখানে প্রথমে আমি বিট লবণটা দিয়ে ভালো করে মিক্স করে নিব। এটা খেতে খুবই সুস্বাদু খাবার, ঘরোয়াভাবে বানাবেন আপনারা। এখন আমি বোম্বাই মরিচটা দিব। বোম্বাই মরিচ ফুচকার জন্য খুবই সুস্বাদু। বোম্বাই মরিচটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। এখন কাঁচা মরিচটা দিব। কাঁচা মরিচের ফ্লেভারটা খুবই ভালো লাগে এটা খেতে। এখন আমি কাঁচা পেঁয়াজটা দিয়ে দেব। কাঁচা পেঁয়াজটা ফুচকার জন্য খুবই ভালো, এই জন্য আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দিব। এখন ধনিয়া পাতা কুচিয়ে রেখেছি, এটাও আমি দিয়ে দিব। এটা খেতে খুবই সুস্বাদু। এখন দিয়ে নিচ্ছি। এখন আমি সবগুলা মিক্স করে নেব। এখন হালকা একটু ভিজা ভিজা করে নেব। টক নিয়ে নিচ্ছি হালকা করে। এখন আমি ভালো করে মেখে নেব। এটা শুকনো মরিচটা দেব, আমি আগেই ভেজে রেখেছি। এখানে ভালো করে মিক্স করে নেব। এখন আমি সিদ্ধ করা ডিমটা মেশিনের সাহায্যে এটা কুচিয়ে ফুচকাতে সাজিয়ে নেব। সাজানো শেষ। এখন আমি একটা প্লেটে এক এক করে ফুচকাগুলো সম্পূর্ণ বানাবো। মিক্স করা ডাবলিগুলা ফুচকা হালকা করে একটু ভেঙে, তারপরে মিক্স করা ডাবলিগুলো ওইখানে দিয়ে দিব। এটা খেতে খুবই সুস্বাদু, দারুণ লাগবে, ভালো লাগবে। এটা আপনারা ঘরোয়াভাবে এভাবে খাবেন।